বাচ্চারা এই কোশ্চেনে বলা হয়েছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব নির্ভর করে। কার্বনিয়াম আয়ন যেমন তোমরা দেখেছো CH3 পজিটিভ, এটা একটা কার্বনিয়াম আয়ন। CH3 পজিটিভ হচ্ছে কার্বনিয়াম আয়ন। আরেকটা আছে কার্বোক্যাটায়নের মধ্যে কার্বিনিয়াম আয়ন, যেখানে তোমার এই কার্বনের ভ্যালেন্সি ফোরের থেকে বেশি হয়ে যাবে। কার্বনের ভ্যালেন্সি অত্যাধিক বেশি হবে, আর এখানে কার্বনের ভ্যালেন্সি কম হবে, অর্থাৎ লেস দ্যান 4 কার্বনের ভ্যালেন্সি, তাকে কার্বোনিয়াম বলা হয়। আর কার্বিনিয়াম যদি থাকে তাহলে গ্রেটার দ্যান 4 ভ্যালেন্সি হবে, যেটা তোমাদের সিলেবাসে নেই। কার্বোনিয়ামগুলি তোমাদের সিলেবাসে আছে। তাহলে অপশান এতে বলছে এর সঙ্গে যুক্ত গ্রুপের পোলারিটির উপর, অর্থাৎ এই যে CH3 পজিটিভ আছে ধরো, এর সঙ্গে যুক্ত কোনো একটি গ্রুপের পোলারিটি, সেটার উপর কার্বনিয়ামের আয়নের স্থায়িত্ব। কিন্তু একটু আগে আমি কোশ্চেন করেছো তোমরা, এর আগে দেখবে তোমরা জানো যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এক্সপ্লেন করা যায় ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে, হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে, রেজোনেন্স দিয়ে, এবং হচ্ছে তোমার অ্যারোমেটিসিটি দিয়ে। তাহলে এখানে অপশান এটা অ্যান্সার হবে না, অপশান এটা ক্রস করলাম। অপশান বিতে এর সঙ্গে বিক্রিয়াকারী বিকারকের উপর যে রিয়েজেন্টটা তুমি রিয়াকশন করাচ্ছ তার উপর ডিপেন্ড করছে, না, দিস ইজ অলসো রং। এবার হচ্ছে সংযুক্ত গ্রুপে ইন্ডাকটিভ এফেক্ট বলতে প্লাস আই এফেক্টের কথা বলা হচ্ছে এখানে ধরো, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের ওপর তো ডিপেন্ড করছি, তাহলে এটা একটা অপশান হচ্ছে অ্যান্সার হবে। এছাড়া বলছে এটি রেজোনেন্সের প্রভাবের প্রবণতার ওপর, দেখো রেজোনেন্স প্রভাবের প্রবণতার ওপর এটাও কিছুটা হলে সত্য হবে, কারণ মলিকুলটার মধ্যে এমন কোনো পার্ট থাকতে পারে যে পার্টের মধ্যে রেজোনেন্স হচ্ছে, সেই রেজোনেটিং পার্টটা তাকে স্টেবিলিটি দিতে সাহায্য করছে। তাহলে দেখো এখানে দুটো অ্যান্সার হওয়ার চান্স বেশি, একটা হচ্ছে অপশান সি অ্যান্ড অপশান ডি। তাহলে এখানে বোথ অপশান সি অ্যান্ড অপশান ডি হচ্ছে কারেক্ট হবে তোমার। হয়তো তুমি ভাবতে পারো যে স্যার অপশান সিটাই ম্যাক্সিমাম বাচ্চারা অ্যান্সার করবে, কারণ হচ্ছে কি যে তারা ইন্ডাকটিভ এফেক্ট দিয়েই অভ্যস্ত এই সমস্ত প্রবলেম সলভ করতে। কিন্তু পরে কোশ্চেনে আরও অন্যান্য কোশ্চেনে দেখবে যে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেন করে, হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি গেন করে। তাহলে এখানে আমরা অপশান সি এবং অপশান ডি দুটোই অ্যান্সার করছি। তাহলে বোথ অপশান সি অ্যান্ড অপশান ডি অ্যান্সার হবে এখানে, যদিও এরকম কোনো অপশান নেই, তাহলে সি আর ডি দুটোই হবে অ্যান্সার। তাহলে হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।